চিন্তার বিষয়। আমাদের হাদিস তো আজকের না, নয়গাঁ বদলগাছিতে আমি মাহফিল করেছিলাম। 84 বছরের একজন বৃদ্ধ আমার পাশে বসেছিলেন। উনি বলছিলেন 400 বছর আগের ইতিহাস আমি জানি। আমাদের পাপ্তা দ্বারা আহলে হাদিস ছিল। গুজরাটে একটা মসজিদ আছে, আহলে হাদিস মসজিদ। 700 শতাব্দীতে এই মসজিদটি নির্মাণ করা হয়। তাহলে বোঝা গেল 700 শতাব্দীর থেকে আহলে হাদিস এখানে আছে কমপক্ষে। ইতিহাস হচ্ছে আরেকটা, যতগুলো বাংলাদেশের ডিস্ট্রিক্টে আহলে হাদিস দেখবে না, ভারতে বাংলাদেশে বেশিরভাগ আহলে হাদিস দের বসবাস নদী করে, নদী এলাকা। যেখানে যাবেন আপনি আহলে হাদিসের বসবাস নদী ভিত্তিক। কারণ কি? কারণ হচ্ছে আরব থেকে যে কাফেলা এসেছিল বিজনেস করার জন্য, তারা নৌকা যোগে এসেছিল। আর এই নৌকা যেখানে যেখানে তারা লঙ্গর গেড়েছিলেন, সেখানে তারা মক্কা মদিনায় রেখে যাওয়া ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আর তাদের দাওয়াত যারা গ্রহণ করেছিল তারাই হচ্ছে বাংলাদেশ, ভারতের আহলে হাদিস। এছাড়া 17 জন সাহাবায়ে কেরামের পদার্পণ ঘটেছিল এই ভারত উপমহাদেশে। তার মধ্যে কয়েকজন সাহাবীর নাম একদম উল্লেখ করা আছে। ভারতে ওয়াজ করতে গিয়ে আমাকে একটা ছোট্ট বই একজন দিল, সেখানে সে ইতিহাস তুলে ধরেছেন। ওখানেও লেখা আছে 4জন সাহাবার নাম যে ভারত উপমহাদেশে তারা এসেছিলেন। আহলে হাদিস কোনো হাওয়াই ভেসে আসে নাই। তাদের শিক্ষা হচ্ছে সাহাবায়ে কেরামদের শিক্ষা, তাদের শিক্ষা হচ্ছে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। যার কারণে আজ পর্যন্ত আহলে হাদিসের সালাত, আহলে হাদিসের নামাজ, আহলে হাদিসের সিয়াম, আহলে হাদিসের যাকাত, আহলে হাদিসের হজ, আহলে হাদিসের আকীদা, আহলে হাদিসের তাওহীদ, আহলে হাদিসের বিশ্বাস, সব কিছুর সাথে 1440 বছর পরে গিয়ে মক্কা মদিনায় দেখি হুবহু মিল। বলেন সুবহানাল্লাহ। আমার বলে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর অশেষ রহমত যে আপনার আজ থেকে বেশি না 50 বছর আগে মোবাইল ছিল না, টিভি ছিল না, রেডিও ছিল না, নেট ছিল না, ফ্যাক্স ছিল না, ইমেল ছিল না। আমাদের পূর্বপুরুষেরা 100 বছর আগের থেকে যে আমল করে, এই আমলটা হুবহু মিল হয়ে যায় কাদের সাথে? মক্কা মদিনার সাথে। যেমন কোরআন সুন্নাহর সাথে মিল, ঠিক তেমনি ভাবে মক্কা মদিনায় মানুষ যেভাবে সালাত পড়ে সেভাবে আমরা আজও পড়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। এজন্য আহলে হাদিস আপনার গাজীপুরে একটা মাহফিল করেছিলাম 4-5 বছর আগে। একটা মাত্র গ্রাম ওখানে আহলে হাদিস, আর কোনো আহলে হাদিস নাই। এই গ্রামে কোনদিন মাহফিল হয় না, ওই একটাই মাহফিল হয়েছে আমার। আগে হয় নাই, বড় হয়নি। এই গ্রামটা আহলে হাদিস, চারিপাশে হানাফি। বহুদিন ধরে ইমাম সাহেব হানাফি ছিলেন ওখানে, কিন্তু তাদের পরিবর্তন ঘটাতে পারেনি। এটা হলো তো একটাই কারণ, এই শিক্ষা হচ্ছে সাহাবায়ে কেরামদের শিক্ষা। যার বরকতে আজ পর্যন্ত কোনো আলেম আহলে হাদিসদের পরিবর্তন ঘটাতে পারে নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আহলে হাদিসের নিয়ম নীতি
আগে হাদিসের সাহাবায়ে কেরামদের রেখে যাওয়া ঐতিহ্য, শিক্ষা সবকিছু ছেড়ে দিয়ে আমরা অন্যদের মতো গা ভাসিয়ে চলছি, যার কারণে আজকে আমাদের মসজিদগুলো একই হয়ে গেছে। আমাদের মসজিদে মুসল্লি নাই, মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। ধীরে ধীরে মানুষ দুনিয়ার সাথে জড়িয়ে যাচ্ছে। আর এর ফলে হয়েছে কি, এক মসজিদের যেন কাজ ছিল এগুলো সব বন্ধ হয়ে গেছে। মসজিদ আবাদ করবে কারা? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। নিশ্চয় মসজিদ আবাদ করবে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি যার বিশ্বাস আছে। ভালো করে শুনুন, কোন সারা শব্দ করবেন না। এখন খুতবা চলছে, খুতবা চলাকালীন ইশারা ইঙ্গিত করা নিষেধ আছে। একদম নিস্তব্ধ হয়ে কাঠের মতো বসে থাকতে হবে। মনোযোগ যদি হয় ইমাম সাহেবের সাথে কথা বলতে পারেন, এছাড়া মুসল্লি কথা বলার কোনো বিধান নাই। এজন্য খুব সাবধান থাকবে। আবার বলছি, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ আবাদ করে ওই সমস্ত মানুষেরা, ওই ব্যক্তি মান আমানা বিল্লাহ, যিনি আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি ঈমান এনেছে, ওয়া আকামাস সালাহ, তৃতীয় নম্বর সালাত যে কায়েম করে, ওয়া আতাজ যাকাত, চতুর্থ নম্বর যে যাকাত আদায় করে, পঞ্চম নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। কয়টা গুণ হইল? 5টা গুণ। আমরা বলছি মসজিদ আবাদ করে ওই ব্যক্তি যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের দিবসের প্রতি ঈমান এনেছে, নামাজ সালাত কায়েম করেছে, 5 ওয়াক্ত সালাত পড়ে, ওয়াতাজ যাকাত, মাল আছে মালের যাকাত দেয়, আর 5 নম্বর ওয়ালা ব্যবসা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টি গুণ যদি থাকে তো আসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, নিশ্চয় এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এবার বলে 5টা গুণ যার মাঝে আছে সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত। 5টা গুণের একটি যদি কারোর মাঝে না থাকে তাহলে সে গোমরা, পথভ্রষ্ট অথবা বেঈমান, কাফের। আল্লাহর প্রতি ঈমান নাই, কাফের। আখিরাতের দিবসের প্রতি ঈমান নাই, কাফের। নামাজ সালাত পড়ে না, কাফের। যাকাত অস্বীকার করলো, কাফের। আল্লাহকে ভয় করে না, ভয় করে পার্থিব জীবনকে, দুনিয়াকে, এই ব্যক্তিও কাফের। সুতরাং যার মাঝে এই 5টি অপোজিট গুণ আছে সেই ব্যক্তি মসজিদের কোনো অংশীদার হতে পারে না এবং মসজিদের কোনো সদস্য হতে পারে না। সভাপতি, সেক্রেটারি, মোতাল্লি তো দূরের কথা, মসজিদ আবাদ করবে কারা? 5 গুণে ভোটে নিতে যারা, এরা হেদায়েত প্রাপ্ত, এরা মুসলিম। আর যদি এই 5টি গুণ না থাকে এরা মুসলমান নয়, এরা মুনাফিক। আপনার সাথে সালাত পড়বে, আপনার সাথে সবকিছু করবে, কিন্তু আপনার ক্ষতি করবে। ভাইরা আমার, এই গুণে গুণান্বিত যারা, তারাই মসজিদের দায়িত্ব পালন করবেন। এর বাইরে যারা আছেন, মসজিদের টাকা পয়সা দরকার নাই,
দায়িত্ব দেওয়ারও দরকার নেই, কারণ এই ব্যক্তি মুসলমানই না। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি কিভাবে বিশ্বাস রাখতে হবে? আরকানে ঈমান, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। ঈমান হচ্ছে তুমি প্রথমে ঈমান আনবে আল্লাহর প্রতি, তারপরে সমস্ত ফেরেশতাদের প্রতি, তারপরে সমস্ত আসমানি কিতাবের প্রতি, সমস্ত রাসূলদের প্রতি, নবীদের প্রতি, আখিরাতের দিবসের প্রতি, আর ভাগ্যের প্রতি, সেটা ভালো হোক আর খারাপ হোক, এই 6টি জিনিস প্রতি যার ঈমান আছে সে ব্যক্তি মুমিন। 6টি রাখতে যদি না থাকে মুমিন নয়। আবার বলছি, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে নাকি আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে সংবাদ দাও, খবর দাও। ঈমান কি জিনিস? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তুমিনা বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, 2 নম্বর সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়াল কদরি, আর 6 নম্বর হচ্ছে ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এটা খারাপ হতে পারে, ভালো হতে পারে। ভালো অবস্থায় থাকলে আলহামদুলিল্লাহ, খারাপ অবস্থায় থাকলে আলহামদুলিল্লাহ, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তাহলে একজন ইমানদার হতে হলে 6টি গুণে গুণান্বিত হতে হবে। এক, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি কেমন ঈমান? আল্লাহ নিজে বলেছেন কিভাবে বানাবেন। বলেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহর কোন অংশীদার নাই। আল্লাহু সামাদ, তিনি কাউরির মুহতাজ নয়, কাউরির মুখাপেক্ষী নয়, কাউরির সাহায্যের প্রয়োজন তার নাই, তিনি সাহায্যকারী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নাই। আল্লাহর প্রতি ঈমান আনবেন কিভাবে? তিনি এক, তিনি কাউরির মুহতাজ, মুখাপেক্ষী নয়, তিনি কোন সন্তান জন্ম দেন নাই, তো তাকেও কেউ জন্ম দেন নাই, তার সমকক্ষ কেউ নাই। এখানেও 5টি জিনিস, এই 5টি জিনিস আপনাকে মেনে নিতে হবে, এর প্রতি বিশ্বাস রাখতে হবে। আবার বলছি, আল্লাহ তিনি এক, অদ্বিতীয়। 2, তিনি কাউরির মুহতাজ, মুখাপেক্ষী নয়। 3, তিনি কোন সন্তান জন্ম দেয় নাই। 4, তাকেও কেউ জন্ম দেন নাই। 5, তার সমমান সমকক্ষ কেউ নাই। এই 5টি জিনিস, এর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তাকে বলে আল্লাহ। ইহুদিরা বলেছেন উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বানিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। খ্রিস্টানেরা, ইহুদিরা আর একটু বাড়িয়ে দিয়েছে, তারা বলেছে যত ফেরেশতা আছে এগুলো আল্লাহর মেয়ে, বলে নাউযুবিল্লাহ। আর খ্রিস্টানেরা করলো কি? তারা বলছে ঈসা ইবনে মারইয়াম ইবনুল্লাহ, আল্লাহর সন্তান, আর মারইয়াম তার স্ত্রী, বলে নাউযুবিল্লাহ।
দেখেন আল্লাহ সম্পর্কে কোন ধারণা। এই জন্য ইহুদি খ্রিস্টান এরা মুশরিক, যারা এই বিশ্বাস করে তারা মুশরিক, এদের বিয়ে করা যাবে না। ওই আহলে কিতাব যারা এক আল্লাহ বিশ্বাসী, তারা আসমানি কিতাবের প্রতি বিশ্বাসী, তাদের বিয়ে করার অনুমতি আছে। কিন্তু বর্তমানে ইহুদি খ্রিস্টান এরা সবাই মুশরিক, বলা যায় না দু চারটা থাকতে পারে। বারবার এরপরে আসলো মুসলমানদের পালা। মুসলমান আল্লাহ তো সন্তান বানান নাই, বাপ বানায় নাই, মেয়ে বানায় নাই, কিন্তু মুসলমানের মাঝে অন্যভাবে আল্লাহ সম্পর্কে আকীদা ঢুকিয়ে দিয়েছে। তেমনি বলছে আমরা তো ডাইরেক্ট যদি ছেলে বলি তাহলে তো মুসলমান মেনে নিবে না। তখন আমাদের দেশের হুজুররা এক শ্রেণীর হিন্দু নামধারী মুসলমানেরা কবিতা বানিয়েছে। প্রথমে বানিয়েছে ভারতে, তারপরে বাংলাদেশে। কি বানিয়েছে? वही जो था अरस पर, वही जो अरस पर था आग बनकर, वही जमीन पे उतर पड़े अहमद बनकर। गला देवे যাওয়ার কারণে দুঃখিত ভাই আমার, আশা করি আমার কথা বুঝতে পারছেন। বুঝতে পারছেন না পারেন না, অনেক সময় মাইকের কারণে সমস্যা হয়। বুঝতে পারছেন তো? পিছনে যারা আছেন বুঝতে পারছেন আমার কথা? আলহামদুলিল্লাহ। আমাদের দেশে যারা মারফত শরিয়তকে ভাগ করে বদনামি করে, লালসা সঙ্গী দাবি করে, কাওয়ালি গায়, মাজারে পড়ে থাকে, দরবারে পড়ে থাকে, বাবার কাছে বাচ্চার কামনা করে, কচ্ছপের কাছে আশা প্রয়োজন আশায় তাকে খাওয়াই, ওদিকে গজল বাদকে খাওয়াই, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, ওদিকে বাইচের বুস্তামি, যত বাংলাদেশের নামটা আর পাগলা পীর আছে এই সবগুলোই এটাই দাবি করে ওই যথা আসপার আহমদ আহাদ বানকা, জমি পে উতার পড়ে আহমদ বানকা। যিনি আহাদ নামে আরশের উপরে ছিলেন তিনি আহমদ নাম ধারণ করে জমিনে চলে এসেছেন। কে আহমদ? আহমদ কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দুইটা, মুহাম্মদ, আহমদ। আহমদ তাওরাত ইনজিলের ঘোষিত নাম, আর মুহাম্মদ প্রাপ্ত নাম, প্রশংসিত ব্যক্তি। এই দুটি নামে মক্কায় তাকে ডাকা হতো, মুহাম্মদ, আহমদ। আহলে কিতাবরা আহমদ নামে জানতো। কোরআনে মুহাম্মদ নাম ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ। বাপ মা যে নাম রেখেছে ওই নাম আল্লাহ নিজেও বলেছেন, সূরা মুহাম্মদ নাযিল করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নিজে বলে দিয়েছেন। আর তাওরাত ইনজিলে এবং কোরআনে আহমদও বলেছেন, সূরা মাইদাতে আহমদ বলেছেন। সুতরাং আল্লাহ রাসূলের নাম হলো আহমদ। এরা বলছে কুল আল্লাহু আহাদ। আহাদ মানে কেটা? আল্লাহ। আহাদ নামে যে আল্লাহ আরশে ছিলেন উনি জমিনে এসেছেন, এসে নাম রেখেছেন আহাদ। কি বললেন? ওরা তো আল্লাহর বেটা বানিয়েছিল, স্ত্রী বানিয়েছিল, নাউজুবিল্লাহ। আর এরা করেছে কি আল্লাহকে আরশ থেকে নামিয়ে দিয়েছে নিচে, দিয়া কাফেরদের হাতে মায়ের খাইয়া দাঁত ভাঙাইছে। আল্লাহর দাঁত ভাঙার ক্ষমতা কাউরি আছে? কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের কাফেররা মেরে রক্তাক্ত করেছে না করে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াইছেন না চড়ান নাই? ব্যবসা করেছেন না করে নাই? আল্লাহ তাআলা শুনে কি এটা খাটে যে আল্লাহ আরশে থাকবেন? যিনি সৃষ্টিকর্তা তিনি মাখলুকের কাছে মাইর খাবেন, তাদের কাজ করবেন, এটা কি আল্লাহ শুনে
খাটে চলে, তারপরে এই বেকুবেরা এই কবিতা গেয়ে গেয়ে গান গায়, আর আমরা ওই গানগুলো পরে বিক্রেতা আর যারা ভাগড়ি বিক্রেতা ক্রয় করে বেড়াই, এরা গ্রামে গ্রামে বাজিয়ে বেড়াই এই ক্যাসেটগুলো, যার কারণে আকিদা নষ্ট করেছে। আল্লাহ সম্পর্কে ঈমান আনতে হবে কিভাবে? আর রহমান আল্লাহ রাসিস্তাওয়া, আল্লাহ আরশের উপরে আছেন। আরশ কোথায়? 7 আসমানের উপরে। 7 আসমান কোথায়? আমাদের মাথার উপরে। 7 আসমান কত বড়? আমরা যা দেখছি পৃথিবী সাগর, এর থেকে কত বিলিয়ন কোটি গুণ বড়, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এর কোনো মাপ নাই। এই পৃথিবীতে একটা ছোট্ট একদম নগণ্য জঘন্য একটা জগৎ, এমন মিলিয়ন মিলিয়ন কোটি কোটি জগৎ আল্লাহ তাআলা বানিয়ে রেখেছে, শূন্যতে ঘুরে বেড়াচ্ছে। এই আসমানের পর আরো 6টা আসমান, 6টা আসমানের পর 500 বছর রাস্তার একটা সাগর, সাগর পেরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যান। যেতে 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 বহু দূর যাওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন। কথা বলার পরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত সালাত উপহার দেন। কত ওয়াক্ত সালাত? মুসা সাল্লামের অনুরোধে 5 করে কমাইতে কমাইতে শেষে 5 ওয়াক্ত হয়ে গেছে। এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, আমার বান্দারা 5 ওয়াক্ত সালাত পড়লে আমি 50 ওয়াক্ত সালাতের নেকি দিয়ে দেব। 5 ওয়াক্ত সালাত যদি পড়েন 50 ওয়াক্ত সালাতের নেকি আমরা পাবো। কত বড় রহমান ও রহিম, দয়াবান, আমাদের প্রতি দয়া করেছে। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত নিয়ে চলে আসলেন, এটা মনে রাখেন। তাহলে এখন আল্লাহ তাআলা আছেন কোথায়? 7 আসমানের উপরে, 500 বছরের সাগর। তারপরে আবার কত দূর গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। এরপর আল্লাহ বললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, নূরুন আলা নূর, আমি শুধু নূর দেখেছি, আলো দেখেছি, আল্লাহকে দেখি নাই। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, জামা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাব, যে ব্যক্তি ধারণা রাখে, বিশ্বাস রাখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, ও হচ্ছে মিথ্যুক। আমরা বলছি, যে মনে করে আল্লাহ তাআলা কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, সে মিথ্যুক। অথচ জাল হাদিস, তৈরি করা হাদিস দিয়ে আমাদের দেশের বড় বড় মুফতি সাহেবরা ওয়াজ করে। কি ওয়াজ করে? তাবলীগ জামাতের এক বিরাট আলেম আছেন তারিক জামিল, যে বেচারা যুবতী মেয়েদের চেহারাতে হাত ফিরিয়ে দেয়, যে বেচারা যুবতী মেয়েদের সাথে মুসাফা করে, যে বেচারা যুবতী মেয়েদেরকে আদর করে বুকে জড়িয়ে নেয়, এটাই হচ্ছে তাবলীগ জামাতের হিরো পাকিস্তানে। ছবিটা আপনারা দেখবেন, আমার কথা না, ইউটিউবে দেখা যায়। ভাইয়ের আমার, এই হচ্ছে তাবলীগ জামাতের মুরব্বীর অবস্থা। তিনি একটা উর্দুতে ওয়াজ করেছিলেন, সেই ওয়াজের মধ্যে বলছিলেন এই জাল হাদিসটা। বলছেন কি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হয়, ডাকা হয়, তখন উনি বসলেন আল্লাহর নিকটে। তখন আল্লাহ বলছেন, উদনু ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আরো কাছে আসো। আবারও কাছে আসলেন, আবার বললেন, উদনু ইয়া মুহাম্মদ, আরো কাছে আসো। আবারও কাছে আসলেন, আবার বললেন, উদনু ইয়া মুহাম্মদ, আরো কাছে আসো। আরো কাছে আসলেন, ফাকামা কাউসাইন, এমন হয়ে গেল ধনুকের মাথা যেমন পাশাপাশি থাকে, ঠিক তেমনি পাশাপাশি বসে করে মানে নেওয়া। কোরআন বলছে আল্লাহ তাআলা আরশে আছে, আর এরা জাল হাদিস দিয়া বলছে আল্লাহ বসে আছে।
বুঝেছেন কথা? আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসেছে। এরা কারা বলেছে? আহলে হাদিস। আহলে হাদিসকে যারা গালি দেয় তারা বলেছে, তাদের মুরব্বীরা বলেছে। আল্লাহ তাআলা এই কথা বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আমরা যখন ওয়াজ করি যে আল্লাহ আরশের উপরে আছে, তখন ওরা বলে যদি আল্লাহ আরশে থাকে তাহলে প্রশ্ন এসে যাবে কিভাবে আছে। তো তোমরা তো বলি দিয়েছ আল্লাহ বসে আছে, বলে নাকি? তোমরা তো বলে যাচ্ছ আল্লাহ বসে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, আল্লাহ বলে নাই কিভাবে আছে, জিবরাইলও বলে নাই, মিকাইল ইসরাফিল কেউ বলে নাই। তোমরাই বলেছো আল্লাহ বসে আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে যে বসে গেলেন বলেন নাউযুবিল্লাহ। তোমরা এত গবেষণা করেছো, আমরা তো আল্লাহকে নিয়ে গবেষণা করি নাই। তারা একটা হাদিস পেশ করে, হাদিসটি মিশকাতে আছে, তাফাক্কারু ফিল মাখলুক ওয়ালা তাফাক্কারু ফিল খালিক। তোমরা সৃষ্টি জীব নিয়ে চিন্তা করো, গবেষণা করো, আর সৃষ্টিকর্তাকে নিয়ে আল্লাহকে নিয়ে চিন্তা করো না, গবেষণা করে না। আমরা বলি আল্লাহ আরশে আছেন, তখন ওরা বলে আমরা নাকি আল্লাহকে নিয়ে গবেষণা করি। আমরা কি আল্লাহকে নিয়ে গবেষণা করলাম? আমরা বলছি যা কোরআন বলছে। কোরআন বলছে আর রহমানু আলা আরশিস ইস্তাওয়া ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা 6 দিনে আসমান জমি সৃষ্টি করার পর আরশে আবার স্থান বা স্থান বলেন আরশে আছেন। সোজা বলবেন কি আরশে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ কাতাবা মাকাদিরাল খালাইক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50,000 সানাহ ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা আসমান জমি সৃষ্টির 50,000 বছর আগে প্রতিটি মাখলুকের ভাগ্য লিপিবদ্ধ করে নেন। আর ওই সময় আল্লাহর আরশ ছিল পানির উপরে। বলেন সুবহান। আল্লাহর আরশ আসমান জমিন যখন ছিল না, কোথায় ছিল? পানির উপরে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাস সামাওয়াতু সাবউ ওয়াল আরাদুনা সাবউ ফি কাফির রহমান কা খারদালাতিন ফি ইয়াদি আহাদিকুম। হ্যাঁ, মানব জাতি ভালো করে শুনো, 7 আসমান 7 জমিন আল্লাহর হাতে। আল্লাহর হাত বলা হয় এটাকে। আল্লাহর হাতে কেমন জানো? যেমন তোমাদের হাতে সরিষার দানা, 7 জমিন 7 আসমানটা আল্লাহর হাতে, আল্লাহর নিকটে একটা সরিষার দানা। বুঝলেন? বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে একটা ডিমের মতো। বিজ্ঞানী বলছে পৃথিবীতে একটা ডিমের মতো। আমি দেখতেছি সহিহ মুসলিমের হাদিস বলছে আল্লাহর আরশ পানিতে ছিল। আরে পৃথিবীটা আসমান জমিনটা পরে তৈরি করা হয়। পরে তৈরি করার পর যেহেতু একটা নাকি সরিষার দানা, সরিষার দানার মতো আল্লাহর নিকটে এই 7 আসমান 7 জমিনটা, এই সরিষার দানাটা আল্লাহ পানিতে ছেড়ে দিয়েছে। বুঝেছেন? আল্লাহর আরশ যেমন ছিল তেমনই আছে, যেভাবে ছিল সেভাবেই আছে। আল্লাহ যেমনি ছিল তেমনি আছেন, ওখানে কোনো পরিবর্তন নাই। সুতরাং আমাদের ঈমান কোরআন এবং সুন্নাতে যা আছে সেভাবেই আল্লাহ আরশের উপরে আছেন। কেমনে আছেন জানি না। আল্লাহ তাআলার দৃষ্টি ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহর সব কিছুই সব জায়গায় আছে, সবার সাথে আছে। আল্লাহ চাইলে এই মুহূর্তে আমার জবান বন্ধ করতে পারেন। আল্লাহ চাইলে এই মুহূর্তে আমার আওয়াজকে পরিষ্কার করে দিতে পারেন। আল্লাহ চাইলে এই মুহূর্তে আমাকে মৃত্যু দিতে পারেন। আল্লাহ চাইলে আমাকে সুস্থ রাখতে পারেন। আল্লাহ চাইলে আমাকে অসুস্থ বানাতে পারেন। আল্লাহ চাইলে সব কিছু যা চাইবেন তাই করতে পারেন। তার ক্ষমতা সব জায়গায় সবার সাথে রয়েছে। কিন্তু আল্লাহ জাত কোথায় আছে? আরশের উপরে আছে। আমাদের হুজুররা করলো কি আল্লাহ সম্পর্কে মান্না গুঞ্জান দার জমিবা আসবা অনেক কিন গুঞ্জান দার কুলুবে মুমিনা। আল্লাহর আসমান জমিনে কোথাও জায়গা হয় না।
আল্লাহর জায়গা মুমিনের কলমে হয়। দেখেন আল্লাহকে নিয়ে গবেষণা ওরা করেছে না আমরা করেছি? ওরা করেছে, আর ওরা উল্টা আমাদেরকে অপবাদ দেয় এরা আল্লাহকে নিয়ে গবেষণা করে। আল্লাহকে নিয়ে গবেষণা নয়, আল্লাহকে নিয়ে অতটুকু বলি আমরা যতটুকু কোরআনে আছে, যতটুকু হাদিসে আছে, যতটুকু আল্লাহ বলেছেন তার সম্পর্কে, যতটুকু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহ সম্পর্কে আমরা এতটুকু বলি, এর বেশি বলি না। সুতরাং আল্লাহর সামনে আল্লাহ প্রতি ইমান বিশ্বাস রাখতে হবে এইভাবে আল্লাহ আরশে আছেন, আল্লাহ যখন ইবাদত করব قال يا محمد أخبرني عن الإحسان, হে মুহাম্মদ ইহসান সম্পর্কে আমাকে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে জিবরাইল, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যে আল্লাহ তাআলা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করবে, এমন ভাবে সালাত পড়বে, এমন ভাবে জিকির করবে, এমন ভাবে দান করবে, এমন ভাবে কথা বলবে, এমন ভাবে কাজ করবে, এমন ভাবে সিয়াম রাখবে, এমন ভাবে চলবে, সব এগুলো ইবাদত, যাতে করে এই বিশ্বাসের সাথে করবে যে তুমি আল্লাহকে দেখতেছ। সালাত অবস্থায় কি মনে করবেন? আন তা'বুদাল্লাহ, দান করার সময় কি করবেন, চলার সময় কেমনে চলবেন, বলার সময় কেমনে বলবেন। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহকে স্মরণ করবে, ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখতেছো। চাকর কাজ করছে, মালিককে দেখতেছে, কাজের কোয়ালিটি ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। তো তুমি এমন ভাবে আল্লাহর কাজ করো সদা সর্বদাই যেন আল্লাহ তোমাকে দেখতেছেন, তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি যদি তুমি বিশ্বাস স্থাপন করতে না পারো, এটা যদি তোমার মনে না আসে, তাহলে তুমি এই বিশ্বাস রাখবে সে তোমাকে দেখতেছে। দুটো অপশন। প্রথম, ইবাদত এমন ভাবে করবে যে তুমি আল্লাহকে দেখছো, এটা যদি না পারো তাহলে আল্লাহ তোমাকে দেখছে, এটা করো। দুটার একটার বাইরে সালাতে দাঁড়িয়ে আপনি যদি চিন্তা করেন কখন যাব, কখন দোকানে বসবো, ইত্যাদি ইত্যাদি নানান চিন্তা, এ সালাত হবে না। আদায় তো হয়ে গেল, মুসলমান থেকে গেলেন আপনি, কাফের হবেন না, লেকিন সালাত হলো না আপনার। এই জন্য সালাতে মজা পাচ্ছি না আমরা, সালাতে দাঁড়িয়ে মজা পাচ্ছি না। আপনাকে মনে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যত বিধান দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিধান, যেটি হচ্ছে সালাত, নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহমান হিসেবে ডেকে নিজে সরাসরি এটা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল সালামকে পাঠিয়েছেন জোহরের সালাত। ফজরের সালাতের সূর্য ওঠার আগে আগে ওনাকে এই সালাত গিফট করেছেন, ফরজ হয়েছে, আর উনি জোহরের সালাতে উপস্থিত হয়ে গেছে। জোহরের সালাতে এসে ফার্স্ট টাইম সালাত পড়াইছেন, আসরের ফার্স্ট টাইম, মাগরিবের ফার্স্ট টাইম, এশার ফার্স্ট টাইম, আর ফজরের ফার্স্ট টাইম। তারপরে দ্বিতীয় দিন লাস্ট টাইম, লাস্ট টাইম, লাস্ট টাইম, এই দুই টাইম দেখার পরে বলছেন এই দুটার মাঝখানে হচ্ছে আপনার সালাতের টাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কখন পড়বেন?
সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখছো, সালাত পড়ো ওইভাবে যেভাবে আমাকে সালাত পড়তে দেখছো। কেননা এ সালাত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি নিজে দেখিয়ে দিয়েছেন কিভাবে পড়তে হবে। কেননা এ সালাত সরাসরি আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং এই সালাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইবাদতের মধ্যে ডানে বামে দেখা যাবে না, এই ইবাদতের মধ্যে কোনো সংযোজন বিয়োজন করার সুযোগ নাই। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন ওইভাবেই পড়তে হবে। ভাইয়ের আমার, এর যেমন পড়ার পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টাইমে সালাত পড়েছেন সে টাইমে পড়তে হবে, আইব্রেজ করা যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সায়াকুনু ফি উম্মতি আইম্মা ইউআখিরুনা সালাতা, আমার উম্মতে এমন কিছু ইমাম আসবে তারা সালাতকে দেরি করে পড়াবে। অন্য বর্ণনা আছে ইউদাইয়ুনা সালাহ, এরা সালাতকে বরবাদ করবে। বলেন আমাদের দেশে দেরি করে সালাত পড়ে না? পড়ে না, পড়ে। জুমার সালাত পড়ে ডাকতে, আজানি দেয় কয়টায়? একটাতে, ডাকটায় সালাত পড়ে। জুমার এই ওয়াজটা আছে একটু দেরি হয়, হয়ে গেল, আমাদেরও হয়ে যায়। জোহরের সালাত ডাকটায় পড়বে, আসরের সালাত যা পড়বে মাগরিবের আজান 1 ঘন্টা আগে। এটা খুব মিস করে দিয়েছে। মাগরিব ঠিক আছে, এসা আমার আগিয়ে দেয়, আর ফজরটা আবার পিছিয়ে দেয়। কারণ কি? কারণ হচ্ছে জোহরকে পড়ার পরে লম্বা একটা রেস্টের জন্য সময় পাই, এই জন্য আসরটা পিছিয়ে দেয়, রেস্টের টাইম বাড়ে। রেস্টারটা আগিয়ে দিয়েছে, ফজরটা পিছিয়ে দিয়েছে, এখানেও যেন রেস্টটা ঘুমটা লম্বা হয়। নিজের স্বার্থে নামাজের রুটিন তৈরি করেছে তারা। এই রুটিন আল্লাহ প্রদত্ত নয়, এই রুটিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত নয়। এটা তাদের জাল হাদিসের আলোকে তৈরি করা রুটিন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন ইমামদেরকে যদি পাই তাহলে কি করব? বললেন, সল্লি লিওয়াক্তিহা, ফার্স্ট টাইম সালাত পড়ে নিবা। সুম্মা সল্লি মাআহুম ইযা ওয়াজাদতাহুম, তারপরে যদি তাদেরকে পাও তাহলে তাদের সাথে জামাত পড়ে নিও। জামাত চাই, জামাত ঠিক রাখবা। আবার এই সালাতকে ফার্স্ট টাইমে পড়া হাদিসের উপর আমল করবে যদি অবস্থা হয়। আর যদি এমন সমাজ না হয় তাহলে প্রত্যেকটি সালাত ফার্স্ট টাইমে পড়তে হবে। মানে ভাইয়ের আমার, এ হচ্ছে সালাত। সালাতের গুরুত্বর কথা কিছু বললাম। এরপরে গুণ হচ্ছে যাকাত দিতে হবে যাদের টাকা আছে। আমরা বলে থাকি হুজুররা যাকাত খেয়ে লেখাপড়া করে। কে বলেছে হুজুররা যাকাত খেয়ে লেখাপড়া? হয়তো 100টার মধ্যে 50 জন যাকাত খায়, বাকি 50 জন যাকাত খায় না। আগে এক সময় এমন ছিল, এখন নেই। আমি লেখাপড়া করেছি যাকাত খাবো না এই জন্যই। সকালে 1.5 ঘন্টা, মাগরিব থেকে পেশা 1.5 ঘন্টা পড়াইতাম। 3 ঘন্টা পড়ানোর বিনিময়ে 3 টাইম খানা খেতে দিতাম। এরপরে যখন দেওবন্দ চলে গেলাম তখন ইমামতি নিয়ে নিলাম। ইমামতির টাকা পেতাম, খাবারও পেতাম। যাকাত এগুলো চলার চেষ্টা করেছি সবসময়, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সেখান থেকে। সুতরাং যাকাত হুজুররা খায়, এটা সত্য। যেমন তার থেকে বেশি খায় আমাদের দেশের ধনী মানুষ যারা, সব থেকে বড় ধনী যারা, তারা বেশি যাকাত খায়। কেমনে? আপনার যাকাত বের হবে 25 লাখ টাকা, 10 লাখ টাকা, 1 লাখ। আপনি কি 1 লাখ টাকা দেন?
5 লাখ টাকা, 10 লাখ টাকা। এক ব্যবসায়ী আছে 6 কোটি টাকা তার জাকাতি বের হয়। কি হয় 6 কোটি টাকা দেয়? যিনি কাউন্ট করেন টাকার হিসাব রক্ষক, তিনি বলেন আমার কোম্পানিতে 6 কোটি টাকা জাকাত বের হবে মালিকের। যদি বের করে 2-4টা কম্বল দিয়া ফকির মিসকিনকে বলেন জাকাত আদায় হয়েছে। লুঙ্গি আপনি 1000 লুঙ্গি করে আয় করে 1000 মানুষকে লাইন ধরাই দিয়েছেন, আর টিভির চ্যানেল টাকা ঢুকে নিয়ে এসা 1000 লুঙ্গি দিয়ে বললেন জাকাত দিয়ে দিয়েছি, আর বাকি জাকাতের টাকা কি করলেন? আপনার ছেলে মেয়েকে খাওয়াইছেন না? দিয়েছেন? খাওয়াইছেন? আমাদের দেশের ধনী যারা, এরা যারা জাকাত খায়, গরিবদের থেকে বেশি এরা জাকাত খায়। এই জন্য আল্লাহ বলছে জাকাত, জাকাত যারা আদায় করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এটা আরো গুরুত্বপূর্ণ, এটা শর্ত। কেন? ইমাম সাহেব এখানে কথা বলবে, সুদের উপরে কথা বললে মোতাল্লি ওখান থেকে ট্যাপ চোখে তাকাবে, হুজুর আমার দিকে দেখেন না, মানে মোতাল্লির ভয় নেই, সুদের আলোচনা করতে দিবে না। সুদের আলোচনা বাদ দিয়া যখন ঘুষের আলোচনা শুরু করেছে, ওখানে বসে আছে আর একজন বড় অফিসার ছিল, সারা জীবন ঘুষ খেয়েছে। ও ট্যাপ চোখে উত্তরের দিকে তাকায়, আমার বাড়িতে খাও আর আমার পক্ষে গেল ঘুষের ওয়াজ। অনেক ব্যবসায়ীর গেল, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, এর আল্লাহর ভয় নাই, কাজে এই মসজিদের সদস্য হতে পারবে না, এটাই সমস্যা। আর ইমাম সাহেবের আমার বাধা টাধা নাই, সত্য কথা বললে চাকরি টিকবে না, সুতরাং ফজিলতের ওয়াজ করি। আমাদের দেশে ফজিলতের ওয়াজ যে হুজুররা করে তাদের জনপ্রিয়তা বেশি না কম? কি বলেন? আজকে যদি এখানে আজহারী সাহেব আসতেন তাহলে কি হতো বলেন? আজহারী সাহেব একটা বক্তব্য দেখ, একটা বাংলাদেশে যে সেরাক বেদাত আছে, খোরাফাত আছে, একটা খালি বক্তব্য দেখ, মাত্র একটা। দেখেন জনপ্রিয়তা কোথায় কোথায় নেমে যায়, খুঁজে পাওয়া যাবে না। এই জন্য এরা সত্য কথা বলে না। যে সমস্ত আলেম যে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, আমার তো মনে হয় লিস্টে এত নাম আছে, আল্লাহ আলাম বিশ্বমান, আল্লাহ ভালো জানেন। যদি এরা সত্য কথা না বলে, জনপ্রিয়তা ধরে রাখার জন্য মিউচুয়াল করে বক্তব্য দিয়ে যায়, নিঃসন্দেহে তার মতের ময়দানে আল্লাহর কাঠ গড়াতে হবে হবে, এতে কোনো সন্দেহ নেই। আমার জনপ্রিয়তা দরকার নাই। 10,000 নবীকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আমিন উপাধি প্রাপ্ত একজন মানুষ, তাকে হত্যা করার জন্য এরা আপনার হামলা পর্যন্ত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশান্তর হতে হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তাক্ত হতে হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার যুদ্ধ করতে হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো মানুষ, এত হায়ার পাওয়ারের নবী হওয়ার পরও মানব মানুষের কাছে তাকে এভাবে বারবার অপমানিত হতে হয়েছে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষের কাছে এভাবে লাঞ্ছিত হয়, বর্তমানে এই খোরাফাতের যুগে, ফাসাদের যুগে, ফিতনার যুগে বক্তা এত জনপ্রিয়তা কেমনে লাভ করে? অসম্ভব। আর একজন ফজিলতের হুজুর আছে, জজ ব্যারিস্টার, নেতা নেত্রী সবাই তাকে ভালোবাসে, কারণ এই হুজুর সবসময় ফজিলতের কথা বলে। মানে মানুষকে সাহায্য করবো খালি করব করে ছেড়ে দিয়েছে। তাদের টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে কত? সে নিজে যেটা বলেছে 133 কোটি টাকা, বুঝেছেন? খালি বলেছে আমি মানুষের পাশে দাঁড়াবো, আপনার টাকা দেন,
133 কোটি টাকা বাংলাদেশের কোন সংগঠনের অ্যাকাউন্টে এত টাকা জমা হয়? এই লোকটা এত জনপ্রিয়তা লাভ করলো কেন? ফজিলতের ওয়াজ করার পর। এরপরে বলল এই বন্যা মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার আগেই বলতো 5 কোটি টাকা জুলাই আগস্টে আন্দোলনকারী আহত নিহত যারা আছে এদের মাঝে আমি বন্টন করে দিয়েছি। 5 কোটি টাকা দিয়েছি, সব কাজ বাদ দিয়ে আরো 5 কোটি টাকা দিব, তারপরে হলো 10 কোটি টাকা। তারপরে আন্দোলনকারীরা বলছে আমরা কিচ্ছু পাইনি, তাদের চিকিৎসা হচ্ছে না। পরে সরকার এসে আবার তাদেরকে বিদেশে পাঠানো হয়েছে। ওই মুহূর্তে 5 কোটি টাকা দিলে কেন চিকিৎসা হবে না এদের? কেন চিকিৎসা হবে না এদের? এত স্বচ্ছ হিসাব নেটে সার্চ দিলে পাওয়া যায়, এই হিসাব একদম কাটা কাটা হিসাব। এই তো আমরা জানি মিষ্টি কথা, মিথ্যা করি, এটাই আমাদের কাছে বলি। যারা সত্য মানে ভালো করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারে না তাদেরকে আমরা ভালোবাসি না। পরিচিত আলেমে দিন যারা, তারা জানে জানে গড়িয়ে বেড়াচ্ছে, তারা জানে জানে মানুষের কাছে ভিক্ষা করছে, তারা মাদ্রাসা চালাইতে পারে না, এতিমদের খাবার দিতে পারে না, তাদের দিকে আমরা দেখি না। কে কোন ডাংরাকে রিক্সা কিনে দিয়ে দিল, কোন কানাকে লাঠি কিনে দিয়ে দিল, কোন বিধবাকে শাড়ি কিনে দিয়ে দিল, কোথায় কি করে দিল, পোস্ট করে দিল, কোথায় কাকে খাবার দিয়ে দিল। 1 লাখ ধরে 100 মানুষকে খাবার দিয়েছে, ওটা পোস্ট করে ছেড়ে দিল, আর আমরা ওকে টাকা দিতেছি। বাকি টাকাগুলো কোথায় যাচ্ছে আমরা খোঁজ খবর রাখি না। অথচ আমরা প্রতিদিন প্রতি টাইম 200 করে ছাত্র খাওয়াই, প্রতি টাইম 200 করে ছাত্র খাই আমাদের মাদ্রাসায়। 70-80 জন, এর মধ্যে সবাই গরিব অসহায় আছে। 23 খালি ইয়াতিমে আছে, ইয়াতিম। এগুলো প্রতিদিন খায়, 3 টাইম খায় মাদ্রাসায়। এদের বই পুস্তক দেওয়া লাগে, খাতা কলম দেওয়া লাগে, মাঝে মাঝে পোশাক দেওয়া লাগে, এদের চিকিৎসাও দেওয়া লাগে। আমরা এগুলো বলতে পারি না, এই জন্য জনগণ আমাদেরকে ভালোবাসে না। খুবই দুঃখজনক, এই জাতি হুতুকে বাঙালি এমনি বলে নাই, কেউ বলেছে আল্লাহ ভালো জানে। আসলে জাতি আমরা নির্বোধ হুতুকে বাঙালি, কিচ্ছু বুঝি না। আল্লাহ ছাড়া ভয় করে না। ইমাম সাহেব বক্তব্য দিবে, আল্লাহ ছাড়া কাউর দিকে দেখবে না। খুতবা দেওয়া, বক্তব্য দেওয়া, এটা ইবাদত। আপনারা শুনছেন, এটা ইবাদত। ইবাদত চলছে, এমন ভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখছো। আল্লাহকে দেখে বক্তব্য দিলে গরিবসি করার কোন সুযোগ নাই, জনপ্রিয়তা ধরে রাখার জন্য গোপন করার কোন সুযোগ নাই। আশা করি বুঝতে পেরেছেন। এই 5টি গুণ যাদের আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাসা উলাইকা মিনাল মুহতাদিন, এরা হেদায়েত প্রাপ্ত। সুতরাং মসজিদে যারা এসেছেন আজকে থেকে ওয়াদা করেন আল্লাহকে বিশ্বাস করবো, বিশ্বাস করার মতো। কিয়ামতের দিবসকে বিশ্বাস করবো যেভাবে কিয়ামতের দিবস সম্পর্কে কোরআন হাদিসে আছে। এরপরে সালাত পড়বো, সালাত কখনো ছাড়বো না। যারা সালাত আসলে পড়ে না তারা মুসলিম নয়, তারা কাফের। সুতরাং সালাত পড়বো। এরপরে যাদের আল্লাহ টাকা দিয়েছেন তারা যাকাত দিবেন, জায়গা মতো দিন। সেলিব্রিটি হুজুরকে খালি দিয়েন না, সেলিব্রিটি হুজুরকে খালি দিয়েন না, খুঁজা খুঁজা জায়গা মতো দিয়েন। আল্লাহ তাআলা কাছে না হলে ঠেকে যাবেন আপনি। এরপরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। যে কোনো অবস্থায়, যে কোনো ক্ষেত্রেই সব সময় আল্লাহকে স্মরণ রেখে কাজ করবেন, আল্লাহ আপনাকে ঠেকাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আলোচনা অনেক লম্বা হয়েছে। মসজিদ যে ব্যক্তি বানাবে, মান বানা মসজিদান লিল্লাহি
লাহু মিসলাহু ফিল জান্নাহ বারাকাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সে অগ্নি একটা ঘর আল্লাহ জান্নাতে তৈরি করে দিবেন। মিসলাহু মিসলাহু মানে মসজিদ যেমন তেমন আল্লাহ ঘর বানাবে। কেমন মসজিদ যদি আপনি ছোট বানান, এরকম একটা ঘর জান্নাতে পান, এমন একটা ঘর, তাহলে মজা হবে। এরকম একটা ঘর দিলে আল্লাহ ঠিক সে এমন যদি একটা ঘর আল্লাহ জান্নাতে দেয়, তাতে মজা হবে? বলেন কোনো মজা হবে না। কারণ আল্লাহ বলেছেন জান্নাতে এমন কিছু দিব মা লা রাআত আইন, কোন চোখ দেখে নাই, আমার খাতার আল্লাহ কালবি বাসা, কোন সময় পরিকল্পনাও করে না, চিন্তা করে না, অন্তঃকরণ হয়, ভাবে না। তাহলে হাদিস বলছে মসজিদের মতো মসজিদ বানিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সব থেকে দামি ঘর মসজিদ। পৃথিবীর সব থেকে দামি ঘর কি? মসজিদ। পৃথিবীর সব থেকে দামি ঘর হচ্ছে মসজিদে। আসমানে যাওয়ার পর ফেরেশতারা যখন জমিনের দিকে তাকায়, আমরা যখন আসমানে তারকা দেখতে পাই, ফেরেশতারা জমিনে তারকা দেখে, বলে সুবহানাল্লাহ। কিসের তারা? এই মসজিদগুলো হচ্ছে জমিনের তারা। কোথায় কোথায় মসজিদ আছে, ফেরেশতারা মুহূর্তের মধ্যে তারা দেখে চলে আসে। শাহজাহানপুরে মসজিদে খুতবা চলছে, মুহূর্তের মধ্যে তারা দেখে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে মসজিদ। সুতরাং মসজিদ আল্লাহর নিকটে সব থেকে দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে সব থেকে দামি মসজিদ। তাই সব থেকে দামি একটা রাজপ্রাসাদ তৈরি করে দিবেন যারা কমপ্লিট একটা মসজিদ বানিয়ে দিবে। কমপ্লিট বানাতে হবে, কমপ্লিট বানাবেন না, সবাই মিলে চলে বানাবেন। যে যে পরিমাণ অংশগ্রহণ করবেন আল্লাহ ওই পরিমাণ ওইভাবে তাকে প্রতিদান দেবেন। ভাই আমার মসজিদ তৈরি করেছেন, আবাদ করতে হবে। 5 ওয়াক্ত সালাত পড়ার পর ইমাম সাহেব কে চাবি দিয়ে দিবেন। ইমাম সাহেবকে একটু সম্মান করলে পারে, ওর হাতে চাবি না দিয়া মুয়াজ্জিনকে দিবেন। মুয়াজ্জিন সাহেব সালাম ফেরার পরে মুসাল্লি চলে গেছে, ওখান থেকে চলে গেল পেন টাওয়ার, ওখান থেকে চলে গেল পেন টাওয়ার। ঠিক আছে, কারেন্ট পড়ার দরকার নেই। ওই দরজা আমার, ওই দরজা বন্ধ, এটাও বন্ধ, 4 আঙ্গুল করে রাখছেন। আর হুজুর দাঁড়িয়ে আছে, এই লোকটা বের হচ্ছে না। এখন বলেন এখানে 5 জন, 1 জন 2 জন 3 জন আওয়াজ করতে গেছেন, হওয়াজ করে আসা আমার মামার কোনো কাজ করে না, একটা জুব্বা গায়ে দিয়া সাদা একটা রুমাল মাথা দিয়ে হাজি সাহেব ঘুরে বেড়ায়। হজ করা মানে বলে কাজ করা যাবে না। এতদিন আপনি যা করলেন করলেন, এখন হজ করেছেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে, এখনই আপনাকে দোকানে বসে থাকা দরকার, যাতে করে ধোকা না দিতে হয়। ছেলেরা যেন ধোকা না দেয়। যে চেয়ারে বসে আপনি ধোকা দিয়েছেন মানুষকে, ছেলেকে বসছে, এখনো ধোকার কাজ চালু রেখেছেন, আর আপনি হাজি সাহেব ঘুরে বেড়েছেন। এবার মসজিদে এসে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। নামাজ হবে? কোরআনই তো ঠিক নাই। মানে বল, আর আপনি বলছেন মানে খাও, তিনি হচ্ছেন অনেক আহার, মানে অনেক। আগে এক ছিল, এখন অনেক বানিয়ে দিয়েছে। এই তো আপনার সনাতন অবস্থা। কাজ হবে না। আপনি হজ করে এসা দরবেশ সেজেছেন, এই দরবেশি দিয়ে কাজ হবে না, জীবনটাই শেষ হবে। এই জন্য ছোট ছোট বাচ্চাকে এখনই কোরআন শেখাতে হবে, শুদ্ধভাবে শেখাতে হবে। ইমাম সাহেবের বেতন কত? ফোন লাগা 20,000 টাকা। এটা হবে না। কত? 15, এটা চলবে না।
এটা 10 না, এটা চলবে না, এটা 8, এটা চলবে। 8,000 টাকার হুজুর দিয়া বক্তব্য শুনবেন আপনি? 8,000 হুজুর দিয়া মসজিদকে মাদ্রাসা আদালত কোর্ট বানাবেন? কোর্ট বানাবেন? ইংরেজরা আমাদেরকে এমন কাণ্ডলা দিয়েছে, দিয়া হুজুরদের থেকে ক্ষমতা ছিনিয়া আপনারা নিয়েছেন। আর সেদিন থেকে ইংরেজরা খালি এই গালে একবার, এই গালে একবার, একবার হাসিনাকে বসে, একবার খালেদাকে বসে, একবার ডক্টর ইউনূসকে বসেছি আমার। সব ওই ইউরোপ আমেরিকার থেকে, সব ওদিক থেকে। এই সব প্রোডাক্ট কোথার থেকে এসছে? বলেন না কেন? ইউরোপ আমেরিকার থেকে এসছে সব। সেই কত হাসিনা, সেই খালিদা, দুইজনের মাঝে কোনো পার্থক্য নেই। আছেন যখন সুদিন আসে তখন এরা আইসা চারে বসে লুটপাট করে নিয়ে টিয়ে, যখন কুদিন চলে আসে উড়ে পালিয়ে যায়। এরা পাখি, এরা আহরণ করার জন্য এসেছে। ওখান থেকে তখন মনে কয় লাগা আগুন, লাগা, রাস্তা ক্লিয়ার কর। ভালো লাগছে না, এই বসে বসে টাকা গেলা খাচ্ছি, শেষে যাচ্ছে, তাড়াতাড়ি লাগা, লাগা লাগা লাগা, এও লাগাই, ও লাগাই। আরে বোকা জাতি, কাপড় পুরানো বাদ দিয়া রাজপথে চিল্লাচিল্লি করে মরে গেছে, ওকে বাগে মরে গেছে, একটাই বেটা আমার চলে গেল, মা কান্দে, দাদি কান্দে, নানি কান্দে, চিল্লা করেছেন। করেছেন কে হয়? নেতার পিছে খবরদার যাবেন না, মিছিলে যাবেন না, হারাম। আপনার অন্যায় দিয়ে যদি নেতা নিযুক্ত হয়, ও যত অন্যায় করবে সব অন্যায়ের ভাগ আপনার আমার নামে। এই নেতারা দেশকে ভালোবাসে না। বিদেশ থেকে যারা দেশের নেতা হতে চায়, এরা আমাদের নেতা হতে পারে না। কাপুরুষের মতো সুদিন আসলে পারে আসে, আর কুদিনে পালিয়ে যায়। এরা কাপুরুষ, এরা নেতৃত্ব ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা রাখে না। কাপুরুষের মতো সুদিন আসলে পারে আসে, আর কুদিনে পালিয়ে যায়। এরা কাপুরুষ, এরা নেতৃত্ব ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা রাখে না। দেশের মানুষ দেশে থাকবে, মূল্য দেশে, বাঁচলে দেশে, পালাবে কেন? পালানোর সুযোগ আছেই বলি যারা চুরি ডাকাতি, খুন, রাহাজানি, ডাকাতি, মামলা মোকদ্দমা করে দেশে আগুন জ্বালিয়ে দেয়, আবার যখন সময় আসে পর পালিয়ে যায়। পালানোর সুযোগ দেওয়া যাবে না। প্রত্যেকটি নাগরিককে এদেশের পাহারাদার হতে হবে। এদেশকে ভালো করতে হলে পারে ভালো মানুষকে বসাইতে হবে, জোর করে বসাতে হবে। এখন যখন কান ধরে নিয়েছে, ডক্টর ইউনূসকে বসিয়েছেন, এভাবে বসাইতে হবে। বুঝেছেন? গণতন্ত্র কিসের গণতন্ত্র? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমাকে সময়টা বলা হয় নাই, লাস্ট সময়টা, তবে আমি বুঝছি অনেক লম্বা হয়ে গেছে। ভাই আমার, আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের এই মসজিদকে কবুল করে, সাথে সাথে এই দোয়াটাও করেন আল্লাহ তাআলা যেন আমার 3টি মাদ্রাসা আছে, একটি রাজশাহীতে দাওরা পর্যন্ত চলমান, আর 3টি আছে না 2টি আছে নওগাঁতে, ভালো বালিকা অরিজিনাল, আমার জন্মস্থান নওগাঁ, আর স্থায়ী এখন রাজশাহীতে। সুতরাং দোয়া করবেন আমার এই প্রতিষ্ঠানের জন্য, আল্লাহ তাআলা যেন কবুল করে। এই বাংলাদেশের মাটিতে আমি জোর করে বলতে পারি, আলেম তৈরি করে আমি এই জাতিকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। রাজশাহীর মাটিতে এখন সব থেকে সেরা প্রতিষ্ঠান হচ্ছে আমারটা, এটা আপনারা জানেন না, এই জন্য যে মিডিয়ার জন্মায় না, এই জন্য জানেন। সব থেকে ভালো প্রতিষ্ঠান, সব থেকে ভালো লেখাপড়া আমার মাদ্রাসায়। 4 জন বুখারী পড়ার টিচার আছে, 3 জনই মাদানী, 3 জনই মাদানী, জানি না। আল্লাহ তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও, সরল সোজা পথে চলার তৌফিক দান করো। আল্লাহ এই গ্রামকে তুমি কবুল করে দাও। লাস্টে আরেকটা কথা করে দিই, পাকিস্তানের একটা গ্রাম আছে আহলে হাদিস গ্রাম, মসজিদে বুখারী পড়ায়, আলিফবাদ থেকে বুখারী পর্যন্ত মসজিদ গ্রাম চালায়। যে দোকানে বেড়ি সিগারেট তামাক গুল বিক্রি হয় কেউ কিনবে না, আইন করা আছে, মানুষ মেনে নিয়েছে। যে বিয়েতে গান বাজনা হয়, বিয়ে খেতে কেউ যাবে না, পড়ানো তো দূরের কথা। আপনারা একটা সমাজ তৈরি করেন, নিয়ম করেন, এই গ্রামে কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে,
আর কোরআন সুন্নাহর বাইরে কোন কাজ হতে দেওয়া যাবে না। যুবকরা তোমরা দায়িত্ব নাও, তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم وبعد فيا أيها الناس صلوا على النبي فإن الله سبحانه وتعالى أمرنا وصلي عليه فليعود إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم